তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মিহিদানাগুলো ভেজে নেব। আর এই ছাঁকনির সাহায্যে কিন্তু আমি ভেজে নেব। নমস্কার বন্ধুরা, বিন্দাস কুকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি লাড্ডু বানিয়ে দেখাবো। আর এই লাড্ডু বানাতে খুবই সহজ, আপনারা একবার দেখলে বানিয়ে নিতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইবার করে দেবেন। প্রথমে আমি লাড্ডুর জন্য মিহিদানাটা তৈরি করে নেব। এর জন্য নিয়েছি 1 বাটি বেসন। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। এবার এটাকে ভালো করে মেখে নেব। এই ব্যাটারটা তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে 1 বাটি জল। এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব, বেশি জল দেব না। ব্যাটারটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট রেস্টে রাখার পরে এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিব। রেস্টে রেখেছি, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি মিহিদানাটা তৈরি করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মিহিদানাগুলো ভেজে নেব। আর এই ছাঁকনির সাহায্যে কিন্তু আমি ভেজে নেব। এই মিহিদানাগুলো ভাজার সময় কিন্তু আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে, নাহলে মিহিদানাগুলো পুড়ে যাবে। মিহিদানাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর ফুলেছে। আমি প্রতিবার মিহিদানা ভাজার সময় এই ছাঁকনিটাকে ধুয়ে মুছে নেব। মিহিদানাগুলো আমার ভাজা হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো ভেজে নেব। সব মিহিদানাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চিনি শিরাটা করে নেব। চিনি শিরাটা রেডি করার আগে মগজটাকে ভেজে নেব। মগজটা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে আমি চিনি শিরাটা তৈরি করে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 200 গ্রামের মতো চিনি। আর দিয়ে দিচ্ছি 1/2 বাটি জল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য ফুড কালার। চিনি শিরাটা রেডি হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো মিহিদানা। এই মিহিদানাগুলো 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব চিনি শিরার মধ্যে। মিহিদানাগুলো চিনি শিরার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। মিহিদানাগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি লাড্ডু তৈরি করে নেব। কত সুন্দর হয়েছে। তোমাদেরকে আরেকটা তৈরি করে দেখাচ্ছি।
দেখুন লাড্ডুটা কত সুন্দর হয়েছে। আর এই লাড্ডুটা বানাতে খুবই সহজ, আপনারা একবার দেখলে বানিয়ে নিতে পারবেন। আর পুরো ভিডিওটা দেখবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।